নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এর নাম হয়তো আপনারা কখনো শোনেনইনি, যে এই রেসিপিটাও হতে পারে। কেউ কেউ হয়তো খেয়েও থাকতে পারেন, জানতে পারেন, তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষই কিন্তু এটা জানেন না। এটা আমি একটু চাল ভেজানো নিয়ে নিয়েছি আর সাথে কয়েকটা নিম পাতা। আজ আমি একটা অন্যরকম রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। সামান্য কিন্তু খেতে কিন্তু দারুণ। যারা তেতো খেতে পছন্দ করেন আমার মতো, তাদের কিন্তু খুব ভালো লাগবে। একবার খেয়ে দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে, পছন্দ যদি হয় রেসিপিটা, তাহলে একটা লাইক করে কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে এই চালটা আর পাতাটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ভেজানো চাল আর নিম পাতাটা আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এলাম। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে আর বড়া ভেজে নেব। অনেক রকম পাতার বড়া আপনারা খেয়েছেন, কিন্তু এই নিম পাতার বড়া খেয়েছেন কি না আমাকে জানাবেন। যদি না খেয়ে থাকেন, যারা তেতো খেতে ভালোবাসেন, অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পাতার পরিমাণটা আপনারা বুঝে নেবেন, যে বেশি ভালোবাসেন একটু বেশি দেবেন। আর নিম পাতা তো খুব তেতো, যা দরকার হলে একটু কম পাতাও নিতে পারেন। এটা কচি পাতা, আর আমি তো তেতো একটু বেশি খেতে ভালোবাসি, তাই জন্য পরিমাণ মতো দিয়েছি। আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে বড়াগুলো এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কটা বড়া কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেছে। এই বাকি তেলটুকু কিন্তু তেতো হয়ে যাবে। আপনারা এটা তেতো জিনিস দিয়েই আবার রান্না করে তেলটাকে খাবেন, অন্য তরকারি করবেন না এই বাকি তেলটা দিয়ে, তাহলে কিন্তু অন্য তরকারিটাও তেতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর তৈরি হয়ে গেল আমার নিম পাতার বড়া। অনেক রকমের পাতার বড়া আপনারা খেয়েছেন, এই নিম পাতার বড়া খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে বলবেন। যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। তাহলে আবার ফিরে আসবো একটা অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আসি বন্ধু, টাটা।